সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের বইয়ের যে 1.2 আলোচনা আছে, সেখান থেকে আমরা গত পর্ব আলোচনা করেছিলাম সহমৌলিক কি, মৌলিক কি এবং কিভাবে সহমৌলিক আমরা নির্ণয় করতে পারি। যদি সেই ভিডিওটি না দেখো, এখন দেখে আসতে পারো। তো আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে 2 এবং 2, 3, 4, 5, তারপর হচ্ছে 6, 9 এগুলো দ্বারা কিভাবে বিভাজ্যতা, নিঃশ্বাসী বিভাজ্যতার নিয়ম, সেটা আজকে আমরা জানতে পারবো। আমরা পুরো একটা সংখ্যা দেখে কিন্তু বলে দিতে পারবো যে এটা এত দ্বারা বিভাজ্য হবে, যা আমাদের মৌলিক সংখ্যা এবং পরবর্তীতে গসাগু, লসাগু এগুলো করতে আমাদের কাজে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করি। প্রথমে আছে দেখো 2 ধারা। তো 2 ধারা বিভাজ্যতার নিয়মটা কি? দেখো 2 ধারা বিভাজ্যতার নিয়ম তোমাদের বইয়ে দেওয়া আছে এবং আমি বলতেছি 2 ধারা বিভাজ্য হবে যদি এই কোনো সংখ্যার, যে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটা যদি জোড় হয়, তাহলে এটা 2 ধারা বিভাজ্য হবে। যেমন আমাকে তুমি যদি একটা সংখ্যা দাও, এখানে 1, 2, 5, 7, 6, 3, এখন আমি সেটা দেখে বলে দিতে পারবো যে এটা কি 2 ধারা বিভাজ্য হবে কিনা। আমি এটা বললাম যে এটা 2 ধারা বিভাজ্য হবে না। তো কেন হবে না আমরা দেখি। 2 দ্বারা এটাকে আমরা ভাগ করি, 1, 2, 5, 7, 6, 3। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এক অঙ্কের মধ্যে এক অঙ্ক ছুটো যাবে না, তাহলে 2 অঙ্ক, 6 দুগুণে কত হবে? 12। এবার আমরা 12 থেকে 12 চলে গেলে কিছুই থাকবে না, 5 কেটে নিয়ে আসবো। তাহলে কতবার যাবে? 2 বার। 2 দুগুণে 4, 1। আবার 7 কেটে নিয়ে আসি, তারপর 8 দুগুণে 16, 1। 6 কেটে নিয়ে আসি, 8 দুগুণে 16। তারপর এটা 16 থেকে 16 চলে গেলে কিছুই থাকবে না, 3 থাকবে। তাহলে 3-এর মধ্যে 2 বার গেলে বেশি হয়ে যাবে, 1 বার, 1। এই যে আমাদের সবশেষে কত থাকে? 1 অবশিষ্ট থাকে। যেহেতু 1 অবশিষ্ট থাকে, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য না। তাহলে আমি কিন্তু প্রথমে দেখে বলে দিয়েছি যে এটাকে 2 দ্বারা বিভাজ্য হবে না। তো এখন আমরা প্রমাণ পেয়েছি যে এটা 2 দ্বারা হবে না। তাহলে 2 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে? 2 দ্বারা বিভাজ্য হতে গেলে এই যে একক স্থানের অঙ্কটি, সেটি একটি জোড় সংখ্যা হবে। তো জোড় সংখ্যা আমরা কিভাবে বুঝবো? যদি একক স্থানীয় অঙ্কটি 0, 2, 4, 6, 8, 2, আমি আবারও বলতেছি 0, 2, 4, 6, 8, এই 5টা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক থাকে, তাহলে সেটা জোড়, এবং সেটা যদি থাকে সেটাকে আমাদের 2 ধারা নিঃশ্বাসী বিভাজ্য হবে। আশা করি তোমাদেরকে 2 ধারা বিভাজ্যতার নিয়মটা বুঝিয়েছি। তো এখন আমরা দেখি এটার মধ্যে যদি আমরা একটা জোড় সংখ্যা বসাই। আমি এখানে একটা 2 বসালাম, তার মানে এটা একটা জোড় সংখ্যা হয়ে গেল, তাই না? এটা জোড় সংখ্যা হয়ে গেল। তো দেখি আমরা এখানে 2 বসিয়ে 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 1 রয়েছে, আমরা 2 কেটে নিয়ে আসলাম। এখন 6 দুগুণে 12, তার মানে কি নিঃশ্বাসী বিভাজ্য হয়েছে। তাহলে আমরা 2 দ্বারা যে বিভাজ্যতার নিয়মটা শিখলাম, সেটা কি? যদি কোনো একক সংখ্যার যে কোনো সংখ্যা হতে পারে, এটা 2 অঙ্কের হতে পারে, 10 অঙ্কের হতে পারে, 8 অঙ্কের হতে পারে, 5 অঙ্কের হতে পারে, যত অঙ্কেরই কোনো সংখ্যা হোক না কেন, যদি একক স্থানে 0 থাকে, তাহলেই কেবল এই সংখ্যাটিকে 2 ধারা নিঃশেষে বিভাজ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা 2 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্যতার নিয়মটা চলে গেল। আমরা এরপরে দেখি 3 ধারা বিভাজ্যতার নিয়ম। 3 ধারা বিভাজ্য হবে। 3 ধারা আমি কিন্তু যদি এখানে এই যে এত বড় সংখ্যাটা আছে, আমি সেটা একটু বিবেচনা করে, মানে আমি একটু গণনা করে আমি বলে দিতে পারবো যে এটা কি 3 ধারা বিভাজ্য হবে কি না। আচ্ছা, তাহলে কিন্তু আমি এখানে বলে দিলাম যে এটাকে 3 ধারা বিভাজ্য হবে না। এখন দেখি আমরা এটাকে 3 ধারা বিভাজ্য করে 5, 7, 6, 3, 2, আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি। ঠিক আছে? 3 দ্বারা ভাগ করলে 2 অঙ্কের মধ্যে যাবে, 3, 4, 12। 5 কেটে নিয়ে আসলাম, 1 বার যাবে, 3, 1, 3, 2, 7 কেটে নিয়ে আসলাম, 7। তাহলে কতবার যাবে? হ্যাঁ, ঠিক আছে, 3, 9, 27। তো তারপর এখানে 6 কেটে নিয়ে আসলাম, 3 দুগুণে 6। তারপর এটা যাবে না, 3 কেটে নিয়ে আসলাম, 3, 1, 3। তারপর 2 কেটে নিয়ে আসলাম, 2 কে যাবে না, আমরা ফলে 0 দিয়ে, এখানে 0 দিয়ে 2। তার মানে অবশেষ কত থাকলো? 2 থাকলো। আমি কিন্তু এটা তোমাদেরকে একেবারে প্রথমেই বলে দিয়েছি যে এটাকে আমরা 3 ধারা বিভাজ্য করতে পারবো না। কেন করতে পারবো না? এখন আমরা একটু নিয়মটায় আসি। নিয়মটা হচ্ছে, এই সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকবে, সবগুলো অঙ্ককে তুমি যোগ করবা। যোগ করার পর যদি সংখ্যাটিকে তুমি 3 ধারা বিভাজ্য করতে পারো, মানে যে যোগফলটা হবে, তাহলেই বুঝতে পারবা এই সংখ্যাটি 3 ধারা বিভাজ্য হবে।
আর নতুবা কিন্তু কখনোই হবে না। আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি। তো আমি একটা উদাহরণের মাধ্যমে যাই, আর একটা উদাহরণ দেখি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে দেখো আমি একটা সংখ্যা লিখলাম 1 6 তারপর 5 4। এখন এই সংখ্যাটার মধ্যে এখানে আমরা যদি দেখি আর একটা দিই এখানে 2। এখন আমরা দেখি এই সংখ্যাটাকে কি 3 ধারা নিঃশ্বাসী বিভাজ্য আমরা করতে পারি কিনা। তো আমি কি বলছিলাম নিয়মটা, যে আমরা দেখব প্রথমেই এই এখানে অঙ্কগুলোর যোগফল, ঠিক আছে। এখানে এখানে আমরা দেখব অঙ্কগুলোর যোগফল। স্পষ্ট ভাষায় আমি বলতেছি যে এখানে অঙ্কগুলোর যোগফল। তাহলে অঙ্কগুলোর যোগফল যদি আমি করি 1 + 6 + 5 + 4 যোগ হচ্ছে 2। এবার আমরা যোগ করি 1 আর 6 হচ্ছে 7, 7 আর 5 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। তাহলে 18কে 3 দ্বারা বিভাজ্য, মানে এই ফলটাকে 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 18কে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য। এখন চলো আমরা একটু এটাকে ভাগ করে দেখি। 6 5 4 2 আমরা দেখি 3 দ্বারা ভাগ করে 16-র মধ্যে কয়বার যাবে? 5 বার। 3 5 15, 1 5 কেটে নিয়ে আসলাম, আবার 15, আবার 3 5 15, 4 কেটে নিয়ে আসলাম, যাবে না, একবার যাবে, তাই না? 3 4 থেকে 3 চলে গেলে 1, তারপর 2 কেটে নিয়ে আসলাম, 12, 3 4 12। তো আমাদের এখানে কিন্তু এটা নিঃশ্বাসী বিভাজ্য হয়েছে। তো তাহলে আমরা নিয়মটা কি পেলাম? 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা, 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা পেলাম আমরা, যদি এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য হয়, তাহলে কেবলমাত্র এই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হবে। তো এরপরে আমরা দেখি 4 ধারা বিভাজ্যতার যে নিয়মটা আছে। আমরা যদি 4 ধারা বিভাজ্যতার নিয়মটা দেখি, আমি এখানে একটা অঙ্ক লিখলাম 2 5 6 1 2। আমি কিন্তু এটা বলতে পারতেছি যে এই এই যে সংখ্যাটা আছে, এখানে যতগুলো ইয়েতে আছে, যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাটিকে আমি বলে দিতে পারবো যে এটাকে 4 দ্বারা বিভাজ্য। এখন কি বিভাজ্য? চলো আমরা আগে এটাকে ভাগ করে দেখি। 4, তাহলে কত হবে? 4 6 24, 1 6, তাহলে কত হবে? 4 4 16, 1 কেটে নিয়ে আসলাম, ভাগ যাবে না, 0 দিয়ে 0 1 2। এখন দেখো 3 4 12। তো আমি কিন্তু এটাকে আমি দেখেই বলে দিয়েছি যে এটা 4 ধারা বিভাজ্য। তো এখন এটাকে 4 ধারা বিভাজ্য আমি কিভাবে বুঝতে পারলাম? আমি তো জাদু জানি না, তাই না? তোমরা জাদু জানো। আচ্ছা, তো এখানে 4 ধারা বিভাজ্য হবে, আমরা শুধু যত বড় অঙ্ক থাকুক না, মানে সংখ্যা থাকুক না কেন, যত অঙ্কেরই সংখ্যা থাকুক না কেন, আমরা একক ও দশক স্থানীয় যে অঙ্ক আছে এই দুইটা আমি দেখব। এই দুইটা কত আছে? 12। এই দুইটা অঙ্ক মিলে যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটাকে যদি তুমি 4 দ্বারা বিভাজ্য করতে পারো, তাহলে পুরো সংখ্যাটাকে তুমি 4 দ্বারা বিভাজ্য করতে পারবে। এটা হচ্ছে নিয়ম। অথবা এটার আর একটা নিয়ম আছে, যদি এই দুইটি একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি যদি শূন্য থাকে, তাহলেও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আশা করি তোমাদেরকে আমি নিয়মটা বোঝাতে পেরেছি। আমি কি বলছি? 4 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন শেষের দুইটা অঙ্ক, মানে একক ও দশক স্থানীয় অঙ্ক যদি দুইটা ধারা গঠিত যে সংখ্যা হবে, এই সংখ্যাটাকে যদি 4 দ্বারা ভাগ করতে পারো, তাহলে পুরো সংখ্যাটাকে 4 দ্বারা তুমি ভাগ করতে পারবা। অথবা যদি একক ও দশক স্থানীয় অঙ্কটি শূন্য হয়, তাহলে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবা। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে 5-এর নিয়ম। তো আমরা 5-এর নিয়ম, তো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 2 1 5 4 5। এই সংখ্যাটাকে কি 5 দ্বারা বিভাজ্য হবে কিনা? আমি বললাম যে এটাকেও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে চলো আমরা 5 দ্বারা এটাকে ভাগ করে দেখি। 1 অঙ্কে যাবে না, 2 অঙ্ক, তাহলে কত হবে? 4 5 20, 1 এই 5 কেটে নিয়ে আসলাম, 15, 3 5 15, 4 নিয়ে আসলাম, যাবে না, না গেলে 0 দিয়ে 0, আবার 4 নিয়ে আসলাম, 5 5 9 45। তাহলে আমি কিন্তু এটাকে প্রথমে দেখে বলেছিলাম যে এটাকে 5 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে এটা কিভাবে সম্ভব? 5 দ্বারা ভাগ করতে হলে যে শর্তটা থাকতে হবে, এটা হচ্ছে একক স্থানীয় যে অঙ্কটা আছে একবারে শেষ ডান পাশের, এই অঙ্কটা যদি 5 অথবা 0 হয়, তাহলে এটাকে 5 দ্বারা তুমি ভাগ করতে পারবা। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে? যদি একক নিয়মটি হচ্ছে এটা, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 5 হয় অথবা 0 হয়, তাহলে ওই সংখ্যাটিকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। তো আমরা 2-এর নিয়ম শিখলাম, 2 দ্বারা কিভাবে আমরা বুঝবো ভাগ যাবে কিনা। তারপর 3 দ্বারা শিখলাম, 4 দ্বারা শিখলাম, 5 দ্বারা শিখলাম। তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে 6 দ্বারা। তো 6 দ্বারা যদি 2 এবং মানে যদি জোড় সংখ্যা হয়,
মানে 2 এবং হচ্ছে 3 এই দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলেই এটাকে 6 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 এবং 3 দ্বারা আমরা কিভাবে বুঝছি? আমরা যোগ সংখ্যা যদি হয় 2 দ্বারা ভাগ যাবে, মানে একক স্থানীয় অঙ্কটা যদি যোগ সংখ্যা হয় তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। আর অঙ্কগুলোর যোগফল যদি যোগফল যেটা হবে সেটাকে যদি 3 দ্বারা ভাগ করতে পারো তাহলেই তুমি সংখ্যাটাকে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে। তাই 3 এবং 2 দ্বারা যদি একই নিয়মে এটাকে হয় তাহলেই 6 দ্বারা ভাগ করা যাবে। 9-এর নিয়মটা 3-এর নিয়মের মতোই, যদি সংখ্যাগুলোর যোগফল তুমি যোগ করে সবগুলো সংখ্যাটাকে তুমি 3 দ্বারা ভাগ করতে পারো, 9 দ্বারা ভাগ করতে পারো, তাহলেও এটাকে 9 দ্বারা অবিভাজ্য হবে। তো আপাতত আমাদের এইটুকু নিয়মগুলো ছিল। আগামী ভিডিওটা আমরা অনুশীলন নিয়ে শুরু করব। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবো সবাই। ধন্যবাদ সবাইকে।